হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা অ্যালকোহল, ফেনল এবং ইথার চ্যাপ্টারের মধ্যে এই অ্যালকোহল এবং ফেনলের যে সমস্ত নিটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো ডিসকাস করব। পরের ভিডিওতে আমরা ইথার নিয়ে আলোচনা করব। তো এখানে কোশ্চেনগুলো একটু দেখে নাও। সব থেকে প্রথমেই রয়েছে যে আমাদের যে অ্যালকানল মিনস অ্যালকোহল, ঠিক আছে। তো এই যে অ্যালকোহল, এই অ্যালকোহলের জেনারেল ফর্মুলা কী? তো আমরা প্রত্যেকেই জানি যে অ্যালকোহলের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n+1 OH। যেমন দেখবো আমরা লিখে থাকি C2H5OH, এটা হচ্ছে আমার ইথানলের সংকেত। তো এখানে অপশান হিসেবে আমার দেখো এই অপশানটা তো দেওয়া নেই যে CnH2n+1 OH। তো এখানে অপশান হিসেবে আমার যেটা রয়েছে, দেখো এই হাইড্রোজেনটাকে যদি আমি এর সাথে অ্যাড করে দিই তাহলে আমার এটা হয়ে যাবে H2n+2। তাহলে এই অপশানটা দেখো আমার চলে আসছে যে CnH2n+2O। এটাকে আমরা এর অ্যান্সার হিসাবে রাখতে পারি। 2 নম্বর প্রশ্ন, অ্যালকোহল এবং ফেনলস থেকে এসেছে। দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যালকোহলস রিয়েক্টস ইনস্ট্যান্টানিয়াসলি, মানে সঙ্গে সঙ্গে, ঠিক আছে, তৎক্ষণাৎ লুকাস রিয়েজেন্টের সাথে বিক্রিয়া করে। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল আমরা জানি সব থেকে ভালো বিক্রিয়া করে, তৎক্ষণাৎ বিক্রিয়া করে। 2 ডিগ্রির ক্ষেত্রে তো পদক্ষেপটা পড়তে 5 থেকে 10 মিনিট টাইম লাগে, আর 1 ডিগ্রির ক্ষেত্রে রুম টেম্পারেচারে রিয়েকশানটা হয় না, বাট হিট দিলে রিয়েকশানটা হয়। তাহলে এখানে কোন অ্যান্সারটা হবে? অবশ্যই এটা, কারণ এখানে এটা হচ্ছে আমার 3 ডিগ্রি অ্যালকোহল। 3 নম্বর প্রশ্ন, দেখো একটা অ্যাসিড রয়েছে, অ্যাসিড থেকে আমার অ্যালকোহল বানানো রয়েছে। আচ্ছা, আবার একটা অ্যালকিন রয়েছে, অ্যালকিন থেকেও আমার একটা অ্যালকোহল বানানো রয়েছে। তো প্রত্যেকটা ক্ষেত্রেই আমার এখানে বিজারণ ঘটাতে হবে, রিডাকশান করতে হবে। তো দ্বিতীয় রিয়েকশানটা যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে অ্যান্টি মার্কোনিকভ রুলস ফলো হয়েছে, কারণ ডবল বন্ডের যে কার্বনে হাইড্রোজেন বেশি সেখানে আমার H যুক্ত না হয়ে OH যুক্ত হয়েছে, আর যেখানে কম হাইড্রোজেন আছে সেখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে। তাহলে এখানে X হিসাবে আমরা সহজেই B2H6কে আমরা বসাতে পারি। আচ্ছা, এবং 2 নম্বর হিসাবে H2O2 এবং NaOH-কে আমরা নিতে পারি। তার কারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি প্রথম পার্টটা হচ্ছে আমার হাইড্রোবোরেশন, সেকেন্ড পার্টটা হচ্ছে আমার অক্সিডেশন। তাহলে এখানেও বিজারণের সমতে আমরা B2H6কে নেব। তাহলে আমার বিজারণ ঘটে এই অ্যাসিডটা কিসে কনভার্ট হয়ে যাবে? অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার চলে এলো B2H6। সেকেন্ড প্রসেসটার নাম হচ্ছে হাইড্রোবোরেশন, অক্সিডেশন, আর প্রথমটা তো নর্মাল রিডাকশান। তো পরের কোশ্চেন আমরা যদি চলে আসি, এখানে দেখো একটা অ্যালকোহল দেওয়া রয়েছে। এই অ্যালকোহল থেকে আমাদেরকে দেখতে হবে যে HBr দিলে আমার অ্যাকচুয়াল প্রোডাক্টটা কী হবে। তো যখন আমরা এই HBr দেবো, H+ আর Br-, এটা কি হবে? এই OH-এর সাথে H+টা এসে যুক্ত হবে, দিয়ে এর প্রোটোনেশন ঘটবে। প্রোটোনেশন ঘটার পর আমার এই প্রোডাক্টটা তৈরি হবে, CH3 CH CH3 CH, এটা হয়ে যাবে আমার OH2+, আর CH3 যেমন আছে তেমন থাকলো। এইবার এই OH2+টা গুড লিভিং গ্রুপ, তাই এটা ওয়াটার হিসাবে এটা লিভ হয়ে যাবে, বেরিয়ে চলে যাবে। তাহলে আমার এটা পড়ে থাকবে এরকম CH3 CH CH3 CH+ CH3। এই কার্বোক্যাটায়নটা আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখানে শিফটিং হবে, H- শিফটিং হবে, H- শিফটিং, H- শিফটিং হয়ে কি হবে? CH3 C, এখানে প্লাস চলে আসবে, এখানটা আমার CH3 থাকলো, এটা হয়ে যাবে CH2, এটা হয়ে যাবে CH3। এইবার এই যে কার্বোক্যাটায়নটা হলো শিফটিংয়ের ফলে, এটা হচ্ছে আমার 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, মোর স্টেবল। এইবার আমার যে Br- আছে অর্থাৎ নিউক্লিওফাইল, সেটা এর সাথে এসে অ্যাটাচ হয়ে যাবে। তাহলে প্রোডাক্টটা হবে আমার এরকম CH3C Br, এখানে CH3, তারপর CH2 CH3। এটা আমার অ্যান্সার হিসেবে দাঁড়াচ্ছে, অর্থাৎ এখানে আমার কোন অপশানটা আসছে? অপশান নাম্বার C। এটা দেখো আমরা বানালাম CH3C Br CH3 CH2 CH3, অর্থাৎ এই যে প্রোডাক্টটা আবার এখানে তৈরি হলো, এটা হচ্ছে আমার অপশান নাম্বার C এর সাথে ম্যাচ করছে। 5-এর প্রশ্ন, হুইচ অ্যামাংগেস্ট দ্য ফলোয়িং উইল বি মোস্ট রিডিলি ডিহাইড্রেটেড আন্ডার অ্যাসিডিক কন্ডিশন? সেম টাইপের প্রশ্ন, অ্যাসিডিক কন্ডিশনে কার ডিহাইড্রেশনটা ভালো হবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে যখন আমার ডিহাইড্রেশনটা ঘটবে, অর্থাৎ সব থেকে ফার্স্টে OH-টার প্রোটোনেশন করতে হবে, এবং OH-টা প্রোটোনেটেড হয়ে আমার OH2+ কনভার্ট হবে, ঠিক আছে, OH2+ এগুলো কনভার্ট হবে এবং এটা ওয়াটার আকারে বেরিয়ে যাবে। তো
তো ডিহাইড্রেশন যখন আমার ঘটবে অর্থাৎ যখন জল বেরোবে তখন এখানে আমার কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। তো আমরা জানি যে যখন কোনো কার্বোক্যাটায়ন ফর্মেশন হয় সেই কার্বোক্যাটায়নের যে কার্বনটা থাকে তার মাথাতে প্লাস চার্জ থাকে অর্থাৎ ইলেকট্রনের ডেফিসিয়েন্সি থাকে। তাই এর সাথে যদি এমন কোনো গ্রুপ আমার যুক্ত থাকে যার প্লাস আই এফেক্ট আছে বা প্লাস এম এফেক্ট আছে, এরকম টাইপের গ্রুপ যদি যুক্ত থাকে তাহলে সেই কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি বেশি হয়, ফলে আমার দেখা যায় যে ডিহাইড্রেশনটা আমার সেক্ষেত্রে ভালো ঘটছে। অর্থাৎ প্রথমে OH2+ বের হয়, তারপরে প্যারালেলি তার পাশের যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটা বের হয়, দিয়ে আমার ডিহাইড্রেশনটা সেখানে ঘটে। তো এখানে একমাত্র দেখো লাস্টের অপশানটাতেই আমার এখানে যে গ্রুপগুলো আমার দেওয়া আছে সেখানে লক্ষ্য করে দেখো প্লাস আই বা প্লাস এম এফেক্ট যুক্ত আমার গ্রুপ এখানে যুক্ত আছে। তাই এটার ক্ষেত্রে সবথেকে ভালো অ্যাসিডিক কন্ডিশনে আমার ডিহাইড্রেশনটা হবে। 6 প্রশ্নে চলে আসি। দ্য অ্যাসিডিক স্ট্রেংথ অফ মোনোসাবস্টিটিউটেড নাইট্রোফেনল ইজ হায়ার দ্যান ফেনল বিকজ অফ দ্য ইলেকট্রন উইথড্রয়িং নাইট্রোজেন গ্রুপ। আচ্ছা, তো এটা ঠিকই স্টেটমেন্টটা আছে, কারণ আমরা জানি যে NO2 গ্রুপ যুক্ত করলে তার অ্যাসিডিটি কী হয়, বৃদ্ধি পায়। তাহলে নাইট্রোফেনলের অ্যাসিডিটি ফেনল অপেক্ষা বেশি হবে, এটা তো ঠিক আছে অপশানটা। তারপরেরটা বলছে অর্থোনাইট্রোফেনল, মেটানাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনলের সেম অ্যাসিডিক স্ট্রেংথ থাকবে, যেহেতু একটা করে NO2 গ্রুপ এখানে যুক্ত আছে। কিন্তু আমরা জানি যে পজিশন ভিত্তিতে আমাদের বিভিন্ন প্রকার নাইট্রোফেনলের আমাদের ইলেকট্রন ডেন্সিটি আলাদা হওয়ার জন্য অ্যাসিডিক স্ট্রেংথটা কী হয়, আলাদা আলাদা হয়। এবং সেক্ষেত্রে আমরা জানি সবথেকে বেশি অ্যাসিডিটি হয় প্যারানাইট্রোফেনলের, তারপর অর্থোনাইট্রোফেনলের, তারপরে মেটানাইট্রোফেনলের। তাহলে এখানে আমাদের 3টে নাইট্রোফেনলকে সেম করে দিয়েছে, কিন্তু বাস্তবে আমাদের অ্যাসিডিটি অর্ডারটা হচ্ছে এরকম, প্যারানাইট্রোফেনল গ্রেটার দেন অর্থ গ্রেটার দেন মেটা। তাহলে এই স্টেটমেন্টটা ভুল। তাহলে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। এই অ্যান্সারটা আমার চলে এলো। 7টা লুকাস টেস্টের ক্ষেত্রে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যালকোহলকে ডিস্টিংগুইশ করা যায় HCl প্লাস ZnCl2, যেটা লুকাস রিএজেন্ট বলা হচ্ছে, তার ভিত্তিতে। এটাও আমার অপশান হিসাবে ঠিক আছে, স্টেটমেন্টটা ঠিক আছে। প্রাইমারি অ্যালকোহলস আর মোস্ট reactive and immediately produced turbidity at room temperature on reaction with Lucas region। এই স্টেটমেন্টটা ভুল, এটা প্রাইমারি অ্যালকোহল না, টার্সিয়ারি অ্যালকোহলটা হচ্ছে মোস্ট রিয়েক্টিভ। বেশ, তাহলে 7-এর ক্ষেত্রে আমার যে অপশানটা আমার দাঁড়ালো, এখানেও স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। প্রথমটা ঠিক, পরেরটা ভুল। পরের কোশ্চেনটাই চলে এলো। সো অ্যাসিটোনের সাথে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইডের বিক্রিয়া ঘটাতে হবে, তারপর হাইড্রোলিসিস ঘটাতে হবে। তাহলে বিক্রিয়াটা হবে আমার এরকম, এই হচ্ছে আমার মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড RMGX, যেটাকে গ্রিগনার রিএজেন্ট বলা হচ্ছে। এর সাথে আমরা বিক্রিয়া ঘটাচ্ছি অ্যাসিটোন। বিক্রিয়া ঘটানোর সময় কি হবে, এই যে CH3টা রয়েছে, এই CH3-র মাথাতে হচ্ছে ডেল্টা মাইনাস চার্জ। তো এই যে CH3 ডেল্টা মাইনাস, এটা এসে পরে এই কার্বন সেন্টারে অ্যাটাক করবে। অ্যাটাক করার ফলে আমার এরকম একটা প্রোডাক্ট তৈরি হবে, যে আমার এখানে CH3 থাকলো, এখানে C থাকলো, এদিকে আমার CH3 থাকলো, এটা হচ্ছে CH3, আমার নিচে CH3 অ্যাটাচ হলো। আচ্ছা, আর ওপরটাতে আমার হয়ে যাবে OMgCl। ওপরটাতে আমি এখানটাতে লিখে দিচ্ছি OMgCl, আমার এটা ফরমেশন হলো। এইবার যখন আমি এটাকে হাইড্রোলিসিস করব, ফলোড বাই হাইড্রোলিসিস বলেছে, অর্থাৎ ওয়াটার দেবো, তাহলে ওয়াটার দেওয়া মানে আমার এখানে H+ আর OH- পেয়ে যাচ্ছি, আমি এখানে H+ পাচ্ছি আর OH- পাচ্ছি। তাহলে ওয়ের মাথায় মাইনাস আর ম্যাগনেসিয়ামের মাথায় এখানে প্লাস। তাহলে কি হবে, ওয়ের সাথে হাইড্রোজেনটা জুড়ে যাবে। ওয়ের সাথে হাইড্রোজেনটা জুড়ে গেলে আমার এই প্রোডাক্টটা আসবে, যেটা ছিল আমার আগের মতো রাখলাম। ওপরটাকে আমি শুধু OH করে দিলাম, প্লাস সাইড প্রোডাক্ট হিসেবে আমি এখানে MgOHCl বানিয়ে ফেললাম। তো আমার এই যে 3 ডিগ্রি অ্যালকোহলটা তৈরি হলো, তো এটাকে আমরা বলবো টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল। যে অ্যালকোহলটা আমার ফরমেশন হলো, সেই অ্যালকোহলটা হচ্ছে আমার 3 ডিগ্রি অ্যালকোহল, এবং এটার নাম হচ্ছে টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল। এটা হচ্ছে আমার অ্যান্সার। বেশ, 9 রিয়েকশানটাতে চলে এসো। 9 রিয়েকশানটাতে আমার এখানে কিউমিন দেওয়া আছে, এই যে কিউমিন, বা এটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল বেঞ্জিন। আইসোপ্রোপাইল বেঞ্জিন, এটাকে যখন আমরা অক্সিজেন দেবো, ঠিক আছে, তখন আমাদের রিয়েকশানটা কী হবে, O2-র প্রেজেন্সে O2 এবং HNO দিতে হবে, তাহলে আমাদের এখানে পারঅক্সাইড লিঙ্কেজ ফরমেশন হবে। এবং এক্ষেত্রে আমরা জানি যে রিয়েকশান যেটা হবে সেটা এরকমভাবে দেখবে আমরা লিখতে পারি, তাহলে আমাদের মনে রাখার সুবিধা হবে।
এদিকে একটা CH3, এদিকে একটা CH3, মাঝখানটাতে আমি পারঅক্সাইড লিঙ্কেজ করে OOH করে দিলাম। এবার আমার কি হলো, এই পোর্শনটা থেকে আমার অ্যাসিটোনটা বেরিয়ে চলে আসবে, আর এই যে OH-টা, এই OH-টা ডাইরেক্ট এর সাথে এসে অ্যাটাচ হয়ে যাবে। তাহলে আমার এখান থেকে তৈরি হয়ে যাবে তখন ফেনল আর অ্যাসিটোন বেরিয়ে যাবে। তাহলে এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে দেখো, সি এর অপশানটার সাথে আমার এটা কারেক্ট অ্যান্সার আসছে। 10এরটা, when vapors of secondary alcohol means 2 degree alcohols is passed over heated copper and 570 degree Kelvin, কি প্রোডাক্ট আমার ফর্মেশন হবে। খুব ভালো করেই জানি যে 2 ডিগ্রি অ্যালকোহলকে যখন কপারের মধ্য দিয়ে চালনা করা হয় রেড হট কপার টিউবের মধ্য দিয়ে, তখন আমার কিটোন ফর্মেশন হয়। 1 ডিগ্রির ক্ষেত্রে অ্যালডিহাইড, 2 ডিগ্রির ক্ষেত্রে কিটোন, এবং 3 ডিগ্রি হলে আমার তৈরি হতো অ্যালকিন। ঠিক আছে, বেশ। পরের প্রশ্নটা, ক্লোরোফর্ম এবং NaOH দেওয়া রয়েছে, H2O-টা দেওয়া নেই, আমার এখানে সোডিয়াম স্যালিসাইলেট তৈরি হয়েছে, এবং এখানে মাঝখানে যেটা আমার তৈরি হবে সেটা হচ্ছে ডাইক্লোরোকার্বিন। ঠিক আছে, CCl2, দুটো নন বন্ডিং ইলেকট্রন। রিয়েকশানটার নাম কি? রিয়েকশানটার নাম হচ্ছে আমার রাইমার-টিমেন রিয়েকশন। রিয়েকশন। 12 প্রশ্নয় চলে এসো। C8H10O এই একটা কম্পাউন্ড দেওয়া রয়েছে। তো এই যে কম্পাউন্ডটা আবার দেওয়া রয়েছে, এটা বলছে রিয়েক্ট করছে, মানে বিক্রিয়া করছে, কার সাথে বিক্রিয়া করছে? NaOI মানে হচ্ছে NaOH আর I2 দিলে পর আমার এখানে NaOI ফর্মেশন হবে। তো ঠিক আছে, NaOIটা আমরা এখানে লিখে দিই, NaOH প্লাস I2, এখান থেকে তৈরি হয় আমার NaOI, এখান থেকে আমার NaOI ফর্মেশন হয়। ঠিক আছে, NaOI আর হচ্ছে HI। তো ঠিক আছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো এই যে যৌগটার কথা বলছে C8H10O, এটা তার মানে আমাদের I2 এবং NaOH-এর সাথে বিক্রিয়া করছে, তার মানে আয়োডোফর্ম টেস্ট দিচ্ছে। ঠিক আছে, তাহলে আয়োডোফর্ম টেস্ট দিতে গেলে আমরা একটা জিনিস জানি যে অ্যালকোহলের ক্ষেত্রে CH3, CH, OH এই গ্রুপটা থাকতে হয়, আর অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে CH3CO গ্রুপ থাকতে হয়। তাহলে অ্যালডিহাইড বা কিটোন এবং অ্যালকোহল এরাই একমাত্র আয়োডোফর্ম টেস্ট দেয়। তো এখানে যে আমার অপশানগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটাই আমার এখানে অ্যালকোহলের কথা বলছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র এই যৌগটাতে আমার CH3CHOH গ্রুপটা রয়েছে। তাহলে আমার অপশান হিসেবে এটাই আসবে, এটাই আয়োডোফর্ম টেস্ট দেবে, আয়োডোফর্ম উৎপন্ন করবে, যার ইয়েলো কালারের প্রেসিপিটেট পড়বে এবং একটা ক্যারেক্টারিস্টিক স্মেল থাকবে। 13টা, এখানে দেখো বেঞ্জিনের সাথে আমার 1 ডিগ্রি ক্লোরাইড, প্রোপাইল ক্লোরাইড বা ক্লোরোপ্রোপেনের বিক্রিয়া যদি ঘটানো হয়, তাহলে আমরা এখানে জানি যে এখানে এই যে কার্বোক্যাটায়নটা ফর্মেশন হবে, সেই কার্বোক্যাটায়নটা অ্যাকচুয়ালি রিঅ্যারেঞ্জমেন্ট হবে, রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে এখান থেকে আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। তারপরে সেটা বেঞ্জিন বলয়ের সাথে যুক্ত হবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়েকশন হবে, এবং এই ইলেকট্রোফাইলটা যখন বেঞ্জিন বলয়ে এসে যুক্ত হবে তখন আমার তৈরি হবে কিউমিন বা আইসোপ্রোপাইল বেঞ্জিন। তাহলে আমার অপশান হিসাবে সি বা ডি কিছু একটা হবে। এবার এই কিউমিনের সাথে যখন আমি অক্সিজেনের বিক্রিয়া ঘটাবো এবং হাইড্রোলিসিস করব, তখন আমরা জানি কিউমিন থেকে ফেনল প্রিপারেশন হবে এবং অ্যাসিটোন প্রিপারেশন হবে। ঠিক বাঁ দিকে যে রিয়েকশানটা দেওয়া রয়েছে, এই রিয়েকশানটা আমার এখানে তৈরি হবে। ঠিক আছে, তাহলে এটা করে দেখাচ্ছি না, এটা আমরা ডাইরেক্ট অ্যান্সার লিখে ফেলছি। এটা প্রথমে আমার তৈরি হলো আইসোপ্রোপাইল বেঞ্জিন বা কিউমিন, পরের স্টেপে তৈরি হবে ফেনল এবং অ্যাসিটোন, যখন এটাকে অক্সিজেন দ্বারা এবং ট্রিট করে হাইড্রোলিসিস করা হবে। আচ্ছা, পরেরটা, হুইচ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাসিডিক কম্পাউন্ড? মোস্ট অ্যাসিডিক, তাহলে মোস্ট অ্যাসিডিক হচ্ছে এটা 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, বা এটাকে আমাদের পিক্রিক অ্যাসিড বলা হয়ে থাকে। এখানে আমাদের দেখতে পাচ্ছি 3খানা NO2 গ্রুপ আছে, যাদের এই NO2 গ্রুপগুলোর -I আছে, -M এফেক্ট আছে। আমরা জানি এই গ্রুপগুলো যদি যুক্ত থাকে আমাদের ফেনলের সাথে, তাহলে সেটা কি করবে? অ্যাসিডিটি বাড়াবে। ঠিক আছে, কারণ এখানে আমরা জানি যে ফেনলের যে কনজুগেট বেস, এখানে ওয়ের মাথায় মাইনাস চার্জ, তো এই মাইনাস চার্জটাকে এই NO2 গ্রুপগুলো নিচের দিকে টানতে কী করবে? সাহায্য করবে। ঠিক আছে, ফলে এই কনজুগেট বেসের স্টেবিলিটিটা বাড়বে, ফলে ফেনলের অ্যাসিডিটিও বাড়বে। কখন? যখন এই NO2 গ্রুপগুলো এখানে অ্যাটাচ করানো থাকবে, তখন তার নাম হয়ে যাবে পিক্রিক অ্যাসিড। পরের প্রশ্ন, রিয়েকশন অফ ফেনল উইথ ক্লোরোফর্ম ইন প্রেজেন্স অফ ডাইলুট সোডিয়াম হাইড্রোক্সাইড ফাইনালি
ইন্ট্রোডিউসেস হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফাংশনাল গ্রুপ। খুব সহজ প্রশ্ন। তো এটা রাইমার-টিমেন রিয়েকশানটা আমার বলেছে, এটাই হচ্ছে আমার রাইমার-টিমেন রিয়েকশানের প্রশ্ন। রাইমার-টিমেন রিয়েকশান, আমরা জানি এই রিয়েকশানটাতে ফাইনালি যেটা তৈরি হয় সেটা হচ্ছে স্যালিসাইলডিহাইড, অর্থাৎ এখানে অর্থো পজিশনে CHO গ্রুপ এসে অ্যাটাচ হয়। তাহলে আমার এখানে স্যালিসাইলডিহাইড তৈরি হবে এবং CHO গ্রুপ এসে অ্যাটাচ হবে এবং এটাই হবে আমার অ্যান্সার। পরের প্রশ্নতে চলে আসি, কোন রিয়েকশানটা আমাদের এখানে ঠিকঠাকভাবে ঘটবে। তো এখানে দেখো 4 নম্বর রিয়েকশান, এটা তো ঘটবেই, কারণ 2 ডিগ্রি অ্যালকোহল দেওয়া আছে, HCl দেওয়া আছে, ZnCl2 দেওয়া আছে। 3 ডিগ্রি অ্যালকোহলটার ক্ষেত্রে আমরা জানি যে ZnCl2 দিলে তো ভালোই হয়, সঙ্গে সঙ্গে পদক্ষেপটা পড়ে, কিন্তু না দিলেও আমার এখানে প্রেসিপিটেট পড়ে। 1 ডিগ্রি অ্যালকোহল কোনো লুকাস রিএজেন্ট নেই, এটা তো একদমই হবে না। 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস রিএজেন্ট আছে, নর্মাল টেম্পারেচারে হবে না, বাট যদি একটু হিট দেওয়া হয় তাহলে এই রিয়াকশানটা পসিবল। তাহলে এখানে যদি আমরা ধরে নিই যে এখানে আমাদের হিটটা দেওয়া রয়েছে, মানে হিট দেওয়া থাকলে আমাদের যেহেতু রিয়াকশানটা পসিবল হবে, তাই এখানে অপশান হিসাবে এই 1, 3, 4 এটাকে অ্যান্সার হিসাবে ওরা শো করছে। কিন্তু যেহেতু আমার এখানে হিটটা দেওয়া নেই, তাই আমরা এখানে কিন্তু 3 এবং 4টাকেও কিন্তু প্রপার অ্যান্সার হিসাবে ধরতে পারি। ঠিক আছে, কিন্তু এটা সালে একবার এসেছিলো, সালেতে তোমাদের যে বই থেকে যেখান থেকে নিয়েছি সেখানে অ্যান্সার হিসাবে এমটিজি বা যেটা আমাদের নিটের যেটা কোশ্চেন সেটা তারা ওই 1, 3, 4 এটাকে অ্যান্সার হিসাবে ওনারা কাউন্ট করেছেন। তো সেক্ষেত্রে এটা ধরেই নিয়েছেন যে এখানে HCl এবং ZnCl2 সাথে আমার হিটটা দিয়ে আমার এখানে বিক্রিয়াটা যেহেতু পসিবল হাই টেম্পারেচারে, সেই জন্য এটাকে একটাকে অ্যান্সার হিসাবে ধরেছে। তবে প্রপারলি যদি অ্যান্সার করতে হয় এখানে 3 এবং 4এরটাই অ্যান্সার হবে, কারণ এখানে যেহেতু প্রথমটাতে আমার হিটটা দেওয়া নেই। বেশ, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং উইল নট বি সলিউবল ইন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, মানে সোডিয়াম বাইকার্বনেটের কথা বলছে। তো আমরা জানি যে সোডিয়াম বাইকার্বনেট এবং Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট, এতে 2,4,6 ডাইনাইট্রোফেনল এটা সলিউবল হয়। অ্যাসিড তো সলিউবল হবেই, তাহলে হয় না কোনটা, অর্থো নাইট্রোফেনলটা হয় না। তাহলে আমাকে অ্যান্সার হিসাবে লিখতে গেলে সি এর অ্যান্সারটা আমার কারেক্ট অ্যান্সার, এখানে অর্থো নাইট্রোফেনল সলিউবল নয়। নাম্বার অফ আইসোমেরিক অ্যালকোহলস অফ মলিকুলার ফর্মুলা C6H10O, যে সমস্ত অ্যালকোহলগুলো আমার হচ্ছে C6H10O দিয়ে কটা, যেটা আয়োডোফর্ম টেস্ট দেবে, অর্থাৎ CH3CHOH গ্রুপ থাকবে, সেরকম আমাকে অ্যালকোহলগুলো বানাতে বলেছে। ঠিক আছে, 18 প্রশ্নটা আমরা একটু পরে করছি, শেষের দিকে। ঠিক আছে, আগে বাকিগুলো করে নিই, এটা একটু টাইম লাগবে। 19 প্রশ্নটাতে দেখো CH3Br আছে, এর সাথে যদি আমরা KCN দিই তাহলে আমার এখানে ফর্মেশন হয়ে যাবে CH3CN। যদি সেটাকে হাইড্রোলিসিস করি তাহলে আমার এখানে অ্যাসিড ফর্মেশন হয়ে যাবে, অর্থাৎ আমার এটাতে ফর্মেশন হয়ে যাবে CH3COOH। তারপরে যদি আমরা এটাকে রিডাকশন করি তাহলে আমার এখান থেকে অ্যালকোহল উৎপন্ন হবে CH3CH2OH, অর্থাৎ ইথাইল অ্যালকোহল হয়ে যাবে আমাদের অ্যান্সার। পরেরটা, এখানে দেখো প্রথমে H+ দিয়ে হিট দেওয়া হয়েছে। H+ দিয়ে হিট দেওয়ার অর্থ প্রথমে H+টা এসে পরে এটাকে OH2+ কনভার্ট করবে, তাহলে এটা হয়ে যাবে তাহলে আমাদের OH2+। তারপরে এই OH2+টা ওয়াটার আকারে গুড লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাবে, তাহলে এখানে প্লাস চার্জ তৈরি হবে। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন প্লাস চার্জটা এখানে শিফট হবে, এই H- এখানে শিফট হবে। শিফট হওয়ার ফলে আমার এখানে এরকম একটা প্রোডাক্ট দেখো তৈরি হবে। আমি ফাইনালি সেটাকেই লিখছি যে CH3 CCH3, এখানে প্লাস, এটা CH2, এটা CH3। ক ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো। এইবার এটাকে যখন আমরা হিট দেবো তখন এখান থেকে আমার বিটা হাইড্রোজেনটা এখান থেকে বেরিয়ে যাবে। বিটা হাইড্রোজেনটা যখন বেরোবে তখন এখানে আমার 2 রকম প্রোডাক্ট তৈরি হবে, একটা মেজর প্রোডাক্ট, একটা মাইনর প্রোডাক্ট। মেজর প্রোডাক্টের বেলাতে যে অ্যালকিনটা ফর্মেশন হবে সেই অ্যালকিনটা হবে আবার মোর সাবস্টিটিউটেড অ্যালকিন, অর্থাৎ আমার এখানটাতে ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3, এই অ্যালকিনটা আমার এখানে ফর্মেশন হবে। এটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট, মানে আমি এখানে A হিসাবে এটাকে লিখে রাখতে পারি। আর মাইনর প্রোডাক্ট হিসাবে আমাকে এই যে সাইডটা রয়েছে, সাইডের যে কোনো একটা মিথাইল থেকে হাইড্রোজেন বেরোবে, ফলে আমার এখানে যে প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্টটা দেখতে হবে এরকম CH2 ডবল বন্ড C, ওপরে CH3 করলাম, CH2 CH3, এটা হচ্ছে আমার B প্রোডাক্ট। তাহলে আমার এখানে A প্রোডাক্ট যেটা আমার মেজর প্রোডাক্ট, সেই প্রোডাক্ট থেকে আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম, একটা অপশান আমরা পেয়ে যাচ্ছি। তাহলে সেই অপশান হিসেবে আমার দেখো এখানে যেটা দাঁড়াচ্ছে
সেটা হচ্ছে এই অপশানটা CH3 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, তার মানে বি বা ডি কিছু একটা অপশান আমার আসবে। ঠিক আছে, পরেরটা আমরা করি তাহলেই বুঝতে পারবো। তারপরে দেখো HBr দেওয়া রয়েছে ইন অ্যাবসেন্স অফ পারঅক্সাইড কিন্তু দেওয়া নেই। আমরা জানি HBr এবং পারঅক্সাইড একসাথে থাকলে অ্যান্টি মার্কোনিকভ রুলস ঘটে, তাহলে এখানে আমার যেটা ঘটবে সেটা হচ্ছে আমার মার্কোনিকভ রুলস। আচ্ছা, তাহলে আমি এখানে একবার এটাকে লিখি, তাহলে আমার করতে সুবিধা হবে। CH3 ডবল বন্ড CH3। এটাকে যদি আমি মার্কোনিকভ রুলসের সাহায্যে HBr অ্যাড করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডবল বন্ডের এই কার্বনটাতে তো একটা হাইড্রোজেন আমার রয়েছে, কিন্তু এই কার্বনে কোনো হাইড্রোজেন নেই। তাই যে কার্বনটাতে আমার হাইড্রোজেন বেশি আছে সেটাতে আমি এইচকে যোগ করব, আর যেটাতে আমার কম আছে যেমন এই কার্বনটাতে বিআরটা যোগ করে দেবো, আর এখানটাতে আমি হাইড্রোজেনটা যোগ করে CH2 করে দেবো এটাকে, তারপরে CH3। তাহলে এই যে অপশানটা আমার দাঁড়ালো, এটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট সি, আর মাইনর প্রোডাক্ট হিসাবে যেটা হবে আমরা ওই মার্কোনিকভ রুলস করে একটা মাইনর প্রোডাক্ট দাঁড় করাবো, সেটা আমার কোশ্চেনে চাইনি, আমার এ আর সি চেয়েছে। আচ্ছা, তাহলে আমার এটা তো আমি দেখতেই পাচ্ছি কোন প্রোডাক্টটা আমার দাঁড়ালো, এ হলো এইটা আর সি হয়ে গেল আমার এটা। তার মানে আমার কোন অপশানটা হচ্ছে, আমার এখানে দেখো এই অপশানটা কারেক্ট হচ্ছে, অপশান বি আমার এখানে কারেক্ট হচ্ছে। বেশ, তারপরে চলে আসছি 21 প্রশ্নটাতে। 21 প্রশ্নটাতে সাইক্লোহেক্সানল দেওয়া আছে, অ্যাসিটিক অ্যাসিড দেওয়া আছে, পিক্রিক অ্যাসিড দেওয়া আছে, ফেনল দেওয়া আছে। তো আমরা জানি যে এটা তো আবার অ্যালকোহল, তো যে কোনো ফেনল বা অ্যাসিডের অ্যাসিডিটি অ্যালকোহল অপেক্ষা বেশি হয়। তাহলে আমার সব থেকে এগুলোর মধ্যে বেশি অ্যাসিডিক হবে 3 নাম্বারটা, কারণ আমরা জানি 2,4,6 বা ট্রাইনাইট্রোফেনলের অ্যাসিডিটি নর্মাল অ্যাসিডগুলো অপেক্ষা বেশি হয়। ঠিক আছে, কারণ 3টে NO2 থাকার জন্য এর অ্যাসিডিটি অ্যাসিডিক অ্যাসিড অপেক্ষাও বেশি হয়ে যায়। তাহলে 3-এর পরে 2 করলাম অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা, অ্যাসিডের পোর্শনটা কমপ্লিট হলো। এইবার ফেনলটাকে রাখবো 3, 2, 4 ফেনল। তারপরে আমার সাইক্লোহেক্সানল যেটা নর্মাল অ্যালকোহল সেটাকে আমি লাস্টে রাখবো। তাহলে আমার কোন অপশানটা দাঁড়ালো 21-এর? এর অপশানটা 22-এরটা মোস্ট অ্যাসিডিক নেচার, এখানেও সেম। দেখো এটাও হচ্ছে আমার অ্যালকোহলের পোর্শন, এটাও আমার অ্যালকোহল, আর এটাও হচ্ছে আমার অ্যালকোহল। আচ্ছা, এই প্রথম কার্ডটা আমার অ্যারোমেটিক অ্যালকোহল, আর সি ডিটাও হচ্ছে আমার অ্যালকোহল। আচ্ছা, সাইক্লোহেক্সানল। আচ্ছা, বিয়েরটা হচ্ছে আমার একমাত্র ফেনল, এবং আমরা জানি ফেনলের অ্যাসিডিটি যে কোনো অ্যালকোহল অপেক্ষা বেশি, তাই এখানে আমার বিয়েরটা অ্যান্সার হবে। 23-এর প্রশ্নটাই চলে এসো। অ্যাসিডিটি অর্ডার জানতে চেয়েছে কার সব থেকে বেশি? সব থেকে বেশি অ্যাসিডিটি অর্ডার তো এই ফেনলগুলোরই হবে, মিথাইল ফেনলের তো সব থেকে কম হবে অ্যাসিডিটি। তাহলে আমার এখানে যেটা মেটা এবং প্যারার মধ্যে প্যারাটা ফার্স্ট হয়ে যাবে, তার মানে আমার 4 নাম্বারটা ফার্স্ট, তারপরে মেটানাইট্রোফেনল, তারপর আমার নর্মাল ফেনল, তারপর আমার হচ্ছে মিথাইল ফেনল। তাহলে 23-এর ক্ষেত্রে আমার যে অ্যান্সারটা দাঁড়াবে, সব থেকে প্রথমকার অ্যান্সারটা দেখো আমার মিলে যাচ্ছে, 23-এর ক্ষেত্রে আমার এ এর অ্যান্সারটা। ঠিক আছে, 24-এর প্রশ্নটা যেটা বলছে একটু বড় হবে, এটাকেও আমরা পরে আলোচনা করছি 24-এর প্রশ্নটাকে। তাহলে 18-টা আর 24-এরটা আমাদের এখনও পর্যন্ত বাকি রইল, এটা আমরা শেষে ডিসকাশন করছি। এরপরে যে প্রশ্নটা রয়েছে ইথানল মানে হচ্ছে CH3CH2OH, এটার সাথে যদি আমরা PBr3 যোগ করি তাহলে এখানে ব্রোমিনটা অ্যাড হবে। যেমন PCl3 দিলে আমার Cl অ্যাড হয়, তাহলে এখানে আমার ব্রোমিনটা অ্যাড হলো CH3CH2Br। এবার আমার অ্যালকোহলিক কেওইচ দেওয়া রয়েছে, আমরা জানি অ্যালকোহলিক কেওইচ দিলে আমার এলিমিনেশন রিঅ্যাকশন ঘটে, অ্যাকোয়াস কেওইচ দিলে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন, আর অ্যালকোহলিক কেওইচ দিলে হচ্ছে এলিমিনেশন বা অপনয়ন। তাহলে বিআর আর হাইড্রোজেন বেরিয়ে যাবে, HBr বেরিয়ে চলে আসবে এখান থেকে। তাহলে আমার এখান থেকে তৈরি হবে আবার পুনরায় অ্যালকিন ফর্মেশন হবে CH2 ডবল বন্ড CH2। এবার এটাতে যদি আমি H2SO4 দিই তাহলে আমার এখানে একটা হাইড্রোজেনের সাথে আমার H যোগ হবে কার্বনের সাথে, আর একটাতে আমার HSO4টা যুক্ত হবে। তাহলে আমার এখান থেকে এই যে যৌগটা এটা CH3CH2 HSO4 তৈরি হলো। এবার এটাকে যখন আমরা হাইড্রোলিসিস করব তখন আমার এই পোর্শনটা CH3 থাকবে, এটা CH2 থাকবে, HSO4টা বেরিয়ে গিয়ে আমার এখানে অ্যালকোহল ফর্মেশন করবে। অর্থাৎ আমার এখানে যে অ্যালকোহলটা ফর্মেশন হলো এটার নাম হলো ইথানল। তাহলে 25-এর যে প্রশ্নটা, তাহলে আমার এখানে ইথানল ফর্মেশন হলো, তার মানে 25-এরটা হচ্ছে আমার সি এর অ্যান্সার। 26-এরটাতে দেখো ইথিলিন গ্লাইকল দেওয়া রয়েছে, পারক আয়োডিক অ্যাসিড
মানে হচ্ছে HiO4 দিয়ে হিট করছে। আমরা জানি পাইরুভেটিক অ্যাসিড এই বন্ডগুলোকে সবসময় ভেঙে দেয় এবং এটা অক্সিডাইজিং এজেন্ট, তার মানে এর প্রেজেন্সে অক্সিডেশন ঘটবে এবং বন্ডগুলোর ব্রেকেজ হয়ে যাবে। বন্ডগুলোর ব্রেকেজ হয়ে গেলে এই পোর্শনটা থেকে একটা অ্যালডিহাইড তৈরি হবে, এই পোর্শনটা থেকে অ্যালডিহাইড তৈরি হবে, তাহলে দুটো ফর্মালডিহাইড এখানে ফর্মেশন হবে। তার মানে আমার সি এর অ্যান্সারটা। ফেনলকে জিঙ্ক ডাস্ট দিলে বেঞ্জিন হয়, এটা আমরা জানি, জিঙ্ক ডাস্ট দিয়ে হিট দিলে বেঞ্জিনের ফর্মেশন হয়। তারপর যদি CH3 দিই, CH3Cl এবং অ্যানহাইড্রাস অনাদ্র LCl3, তাহলে আমার ফ্রিডেল ক্রাফট রিয়েকশন হয়ে আমার এটা টলিন ফর্মেশন হবে, কারণ এখানে CH3 প্লাস ইলেকট্রোফাইল লোপে এখানে ঢুকবে এই কার্বোকাটায়নটাতে, আমার টলিন তৈরি হবে। এবং এটাকে যদি আমি অ্যালকালাইন KMnO4 দিয়ে, অ্যালকালাইন KMnO4 হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, তীব্র অক্সিডাইজিং এজেন্ট, এটাকে অ্যাসিডে কনভার্ট করবে। তার মানে আমার এখানে অ্যান্সারটা হবে বেঞ্জোইক অ্যাসিড। তাহলে 27-এর কোন অ্যান্সারটা হলো? 27-এর বিয়েরটা। 28-এর প্রশ্নটাও খুব ভালো প্রশ্ন। গ্রিকনাট রিয়েজেন্ট দিয়েছে, গ্রিকনাট রিয়েজেন্ট দিয়ে আমরা ইথিলিন অক্সাইডকে ট্রিট করছি। তাহলে যে কোনো একটা গ্রিকনাট রিয়েজেন্টকে আমরা এখানে লিখলাম CH3MgBr। ইথিলিন অক্সাইড মানে হচ্ছে ওই ইপোক্সাইড যৌগ বা অক্সিডেনকে বোঝায়, ঠিক আছে? তাহলে আমাদের এখানে ইথিলিন অক্সাইডের স্ট্রাকচার হচ্ছে এরকম, অক্সিজেন, এটা একটা লিঙ্কেজ করবে, ঠিক আছে? এবং আমাদের এখানে এই ইথিলিন অক্সাইডের যে কার্বনটা রয়েছে তার সাথে এর যেহেতু ডেল্টা মাইনাস, এই কার্বনটা এসে এখানে অ্যাটাক করবে। তাহলে আমার এখান থেকে যে প্রোডাকশানটা হবে, সেই প্রোডাকশানটা হবে আমার এরকম, CH3 CH2কে অ্যাটাচ করেছে, তার পাশে CH2 আছে, আর এখানে বন্ডটা তো আমার ব্রেক হয়ে যাবে, বন্ডটা ভেঙে যাবে এখানটা। তাহলে ওয়ের সাথে MgBr যুক্ত হবে, দিয়ে OH ফর্মেশন হয়ে যাবে শেষে হাইড্রোলিসিস করলে। তাহলে এখানে আমার যাই হোক না কেন আমার প্রাইমারি অ্যালকোহল হবে। আমি এখানে যেরকম গ্রিকনাট রিয়েজেন্টই দিন কেন না, আমার এখানে প্রাইমারি অ্যালকোহলই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রডিউস হবে। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস ইজ মোস্ট অ্যাসিডিক? তাহলে দেখি বুঝতে পারছি যে এটা তো হবে না, এটা হচ্ছে আমার নর্মাল অ্যালকোহল, তাহলে এটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে BCD এর মধ্যে একটা অ্যান্সার হবে। এবার আমরা দেখতে পাচ্ছি বি এক্সট্রা কোনো গ্রুপ যুক্ত নেই, এখানে প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপ আছে, এখানে মাইনাস আই বা মাইনাস এম এফেক্ট যুক্ত গ্রুপ আছে, ফলে এর অ্যাসিডিটি সব থেকে বেশি হবে, কারণ এই NO2টার জন্য। এই NO2 এর মাইনাস আই এবং মাইনাস এম এফেক্ট রয়েছে। 30-এরটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং উইল নট ফর্ম এ ইয়েলো প্রেসিপিটেট, মানে আয়োডোফর্ম ফর্মেশন হবে না আর কি। ইয়েলো প্রেসিপিটেট মানে আয়োডোফর্মের কথা বলছে, কার ক্ষেত্রে হবে না? যার ক্ষেত্রে CH3CHOH গ্রুপটা নেই তার ক্ষেত্রে হবে না। তো আমরা তো দেখতেই পাচ্ছি যে এর ক্ষেত্রে তো সেই গ্রুপটা রয়েছে, এর ক্ষেত্রেও সেই গ্রুপটা আবার রয়েছে, CH3CHOH গ্রুপ তারপর এদিক থেকে রয়েছে। আর ইথানলের ক্ষেত্রেও আমরা জানি যে CH3CHOH গ্রুপটা থাকে। ইথানলের খুব ইম্পর্টেন্ট, এটা দেখে অনেক সময় আমাদের মনে হয় যে গ্রুপটা নেই, কিন্তু আমার এখানে গ্রুপটা আছে, CH3CHOH গ্রুপ রয়েছে। তাহলে নেই কোনটাতে? সি এরটা অ্যান্সার। এন প্রোপাইল অ্যালকোহল মানে 1 ডিগ্রি অ্যালকোহল, আর আইসোপ্রোপাইল মানে 2 ডিগ্রি অ্যালকোহল। কী করে আমরা টেস্ট মানে পৃথক করতে পারবো? লুকাস টেস্টের মাধ্যমে করা যায়, কিন্তু এখানে তো দেওয়া নেই। আচ্ছা, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 দ্বারা যদি অক্সিডেশন ঘটায়, তাহলে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহলটা থেকে অ্যাসিডে ফর্মেশন হয়ে যাবে, প্রথমে অ্যালডিহাইড তারপরে অ্যাসিড হয়ে যাবে ওটা, আর 2 ডিগ্রিটা থেকে আমার এখানে কিটোন ফর্মেশন হয়ে যাবে। তাহলে একটা অ্যাসিড হলো একটা কিটোন হলো, আমাদের সেপারেট করা যাবে। হোয়েন ফেনল ইজ ট্রিটেড উইথ ক্লোরোফর্ম আর NOH, ক্লোরোফর্ম এবং NOH-এর সাথে ফেনলের বিক্রিয়া বলেছে, তাহলে তো বুঝতেই পারছি আমরা এখানে স্যালিসাইলডিহাইড ফর্মেশন হবে, রাইমার্টিমেন রিয়েকশনের কথা বলছে। এটা কী ফর্মেশন হবে? রাইমার্টিমেন রিয়েকশনের কথা বলছে। 32-এরটা হলো। এবার হচ্ছে 33-এর প্রশ্নটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অন রিডাকশন এনি অ্যালডিহাইড গিভস সেকেন্ডারি অ্যালকোহল? সবাই তো সেকেন্ডারি অ্যালকোহল দেয় না, অনেকে প্রাইমারি অ্যালকোহল দেয়, তাহলে এটা কারেক্ট নয়। রিয়েক্ট অফ ভেজিটেবল ওয়েল উইথ H2SO4 গিভস গ্লিসারিন, এটাও রং। অ্যালকোহলিক আয়োডিন উইথ NaOH, তার মানে কোনো একটা অ্যালকোহল যদি আমাদের আয়োডিন আর NaOH-এর সাথে বিক্রিয়া করে, তাহলে আয়োডোফর্ম ফর্মেশন করে, CH3 ফর্মেশন করে, এটা আমার ঠিক আছে। ঠিক আছে, কোনো একটা অ্যালকোহল আমার যদি এরকম রিয়েকশন করে, এই অ্যালকোহল যদি I2 এবং NaOH-এর সাথে বিক্রিয়া করে, তাহলে আমাদের আয়োডোফর্ম করে, তো এটা আমার অপশান হিসাবে ঠিক আছে। 33-এরটা। 34-এরটাতে চলে আসি। 33-এরটা আমার কমপ্লিট হয়ে গেল। 34-এরটা কারেক্ট অর্ডার অফ অ্যাসিডিটি বলেছে। এখানে আমার NO2 গ্রুপ আছে, -I -M, এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি।
তাহলে 3, প্রথমটাতে কোনো এফেক্ট নেই, তাহলে সেইটা হবে। আর এটাতে তো আমার প্লাস আই এফেক্ট আছে, এটা সবার লাস্টে হয়ে যাবে, প্লাস আই এফেক্ট, ওটা সবার লাস্টে হবে। তাহলে 3, 1, 2 মানে বি এর অপশানটা আমার এখানে কারেক্ট হবে, 34-এর বি। 35-এরটা ওই একই রকম টাইপের, এই মাত্র অক্সিজেনের রিয়েকশানটা পড়লাম। এখানে আর এসে CH2কে অ্যাটাক করবে, CH2-র সাথে CH2টা যুক্ত হবে, ও যুক্ত হবে, এখানে বন্ডটা ব্রেক করে যাবে। তাহলে আর CH2OH, আর CH2OH এটা ফর্মেশন হবে। প্রথমে OMgX হবে, দিয়ে হাইড্রোলিসিস করলে ওটা প্রাইমারি অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে, 1 ডিগ্রি অ্যালকোহল হবে, অলওয়েজ 1 ডিগ্রি অ্যালকোহল হবে এক্ষেত্রে। 36-এরটা, when 3,3 dimethyl 2-butanol 3,3 ডাইমিথাইল 2-butanol যখন H2SO4 দিয়ে হিট করা হয়, তখন আমার এখানে কী রিয়েকশান ঘটবে সেটা আমার এখানে জানতে চেয়েছে। তাহলে স্ট্রাকচারটাকে মানে এঁকে দেখি এখানে কীরকম আমার জিনিসটা দাঁড়াচ্ছে। 3,3 ডাইমিথাইল 2-butanol বলেছে, তাহলে আমার প্রথম কাজ হবে 4টে কার্বনকে লিখে ফেলা। 2-butanol বলেছে মানে 2 নম্বরে ওইচটাকে বসিয়ে দেওয়া। 3,3 বলেছে মানে 3 নম্বরে দুটো CH3কে লিখে ফেলা, বাকিটাকে আমাকে হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দিতে হবে। এই হচ্ছে যৌগ। এবার আমাদের নিয়মটা কি একবার জাস্ট দেখে নিই। এরকম কোশ্চেন তো আমরা একটু আগে করলাম। H2SO4 দেওয়ার পরে H প্লাস আয়নটা OH-এর সাথে যুক্ত হয়ে OH2 প্লাস হবে, তারপর এটা ওয়াটার হিসেবে বেরিয়ে চলে আসবে, ফলে এখানে প্লাস চার্জ তৈরি হবে। এটা হচ্ছে আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সঙ্গে সঙ্গে এই CH3টা এসে এখানে শিফট হবে, শিফট হওয়ার ফলে CH3টা এখানে এইভাবে জুড়ে যাবে এবং প্লাস চার্জটা এখানে চলে আসবে এবং 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। তাহলে আমি ডাইরেক্ট লিখছি, এরকম কোশ্চেন তো আমরা অনেক কটাই করলাম। CH3 CH, ডান দিকে CH3টা এখানে চলে এসেছে, ওয়াটার তো আগেই বেরিয়ে গেছে, কার্বন এখানে CH3, এখানে CH3, এইখানটাতে প্লাস। কার্বোক্যাটায়নটা আমার হয়ে গেল ক ডিগ্রি, এবার 3 ডিগ্রি। এইবার এই যে কার্বোক্যাটায়নটা আমার এখানে তৈরি হলো, এখান থেকে যখন আমার H প্লাস এবার বেরিয়ে চলে যাবে, ঠিক আছে, তখন আমার এখানে এলিমিনেশনের যে মেন প্রোডাক্টটা হবে সেটা হচ্ছে আমাদের মোর সাবস্টিটিউটেড অ্যালকিন ফর্মেশন হবে, ফলে H প্লাসটাকে আমাকে এখান থেকে বার করতে হবে। বার করলে কি প্রোডাক্ট দাঁড়াবে, আমার এখানে যেটা আসবে সেটা হচ্ছে CH3 CH3। আচ্ছা, এইচটা তো বেরিয়ে গেছে, ডবল বন্ড C, আর ডান দিকে আমার কি রয়েছে, দুখানা CH3 রয়েছে। তাহলে এটার নাম কি হবে, 2,3 ডাইমিথাইল 2-বিউটিন। দেখো এটাকে যদি আমরা নাম্বারিং করি 1 2 3 4, তাহলে 2 নম্বরে একটা মিথাইল, 3 নম্বরে একটা মিথাইল, 2,3 ডাইমিথাইল। আচ্ছা, 2 নম্বরে দেখো ডবল বন্ডটা রয়েছে, সেই জন্য 2,3 ডাইমিথাইল 2-বিউটিন, এটা আমার অ্যান্সার আসবে। 37-এর প্রশ্নটা, B2H6 দেওয়া আছে, কোনো ব্যাপার নেই, B2H6 দেওয়া মানে হাইড্রোবোরেশনের কথা বলছে, অ্যান্টি মার্কোনিকভ রুলস ফলো হবে। আচ্ছা, এবং তারপরে হাইড্রোবোরেশনের পরে আমার অক্সিডেশন বলছে, কারণ আমার এখানে H2O2 এবং NaOH দেওয়া হচ্ছে, অ্যালকালাইন মানে NaOH। তাহলে আমার রিয়েকশানটা হবে হাইড্রোবোরেশন অক্সিডেশন। বেশ, কী হবে, অ্যান্টি মার্কোনিকভ রুলস এর প্রোডাক্ট হবে। এই পোর্শনটাতে আমার H ঢুকবে, এই পোর্শনটাতে আমার OH ঢুকবে, তাহলে RCH2CH2OH, অর্থাৎ লাস্টের অপশানটা। তাহলে এখানে আমার যে অ্যান্সারটা দাঁড়ালো 37-এর ক্ষেত্রে ডি এর অপশানটা আমার এখানে উৎপন্ন হলো। 38-এর প্রশ্ন, অন হিটিং গ্লিসারল উইথ কনসেন্ট্রেট H2SO4 আমার এখানে কি প্রোডাক্ট হবে সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে গ্লিসারলের স্ট্রাকচারটাকে আমাদেরকে জানতে হবে, কী রকম স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে। CH2OH, তারপর হচ্ছে ধরো CH, এই বাঁদিকে মনে করো ওইচটাকে রাখলাম CHOH, তারপর এটা হচ্ছে CH2OH, ঠিক আছে, এইভাবে লিখছে CH2OH। আচ্ছা, এখান থেকে যে স্ট্রাকচারটা হবে সেটা এখান থেকে 2 অণু জল বেরিয়ে যাবে, অর্থাৎ প্রথম জলটা এখান থেকে বের করা হলো, ঠিক আছে, 1 অণু জল বেরোলো, আর 1 অণু জল বেরোবে এই পোর্শনটা থেকে। 2 অণু জল বের হওয়ার পর যেটা আমার তৈরি হবে CH2 ডবল বন্ড CHOH। আচ্ছা, এখান থেকে যে প্রোডাক্টটা আমার এখানে তৈরি হবে সেটা হবে এরকম, CH2 ডবল বন্ড দিলাম, এই হাইড্রোজেনটা শিফট হয়ে এখানে CH হবে, আর এই পোর্শনটা আমার CHO হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমার প্রোডাক্ট। এই যৌগটার নাম হচ্ছে অ্যাক্রোলিন।
তাহলে আমার এখানে অ্যান্সার আসবে কোনটা, অ্যাক্রোলিন। একটু আনকমন টাইপের প্রশ্ন, দেখে রাখবে। ইথানল অ্যান্ড ডাইমিথাইল ইথার ফর্ম এ পেয়ার অফ ফাংশনাল আইসোমার্স। দ্য বয়লিং পয়েন্ট অফ ইথানল ইজ হায়ার। ইথানলের বয়লিং পয়েন্ট হায়ার হয়, বেশি হয় দেন ডাইমিথাইল ইথার ডিউ টু প্রেজেন্স অফ হাইড্রোজেন বন্ডিং। ইথানলের ক্ষেত্রে আমরা জানি হাইড্রোজেন বন্ডিং হয়, সেই কারণে এর বয়লিং পয়েন্টটা বেশি হয়। চলে আসছি 40-এর প্রশ্নতে। ইনক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিক স্ট্রেংথ অ্যামং প্যারামিথক্সিফেনল, তার মানে এখানে OCH3 গ্রুপ যুক্ত আছে ফেনলের সাথে, প্যারামিথাইল ফেনল CH3 গ্রুপ যুক্ত আছে, প্যারানাইট্রোফেনল NO2 গ্রুপ যুক্ত আছে। NO2-র এফেক্ট হচ্ছে -I-M, CH3-র +I, OCH3-র হচ্ছে +M এফেক্ট, এটাই ডোমিনেটিং এফেক্ট। তাহলে সব থেকে কম অ্যাসিডিটি অর্ডার হবে প্রথম কার্ডটা, তারপরে অর্ডার হবে দ্বিতীয়টা, তারপর হবে তৃতীয়টা, অর্থাৎ সব থেকে বেশি হচ্ছে প্যারানাইট্রোফেনল, তার থেকে কম এইটা, তার থেকে কম এইটা। তাহলে আমার এখানে যেটা অ্যান্সার দাঁড়াবে সেটা হচ্ছে প্যারামিথক্সিফেনলের সব থেকে কম, তার থেকে বেশি প্যারামিথাইল ফেনল, তারপর হচ্ছে প্যারানাইট্রোফেনল। এখানে ইনক্রিজিং অর্ডার বলেছে, মানে কম থেকে বেশি। তাহলে এটা গ্রেটার দেন দিয়ে করা চলবে না, এখানে আমাদের লেস দেন অর্ডারটাকে লিখতে হবে। তাহলে 40-এর অপশানটা হয়ে গেল। 41-এরটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অন অক্সিডেশন গিভস এন কিটোন। আমরা জানি যে সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি যে সমস্ত অ্যালকোহলগুলো রয়েছে তারা কিটোন দেয়, কিটোন ফর্মেশন করে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে আমার সেকেন্ডারি অ্যালকোহল, মানে হচ্ছে 2 ডিগ্রি। বেশ, যদি আমার এখানে অ্যাসিড দিত তাহলে আমরা প্রাইমারি অ্যালকোহল করতাম, আর 3 ডিগ্রি তো বেশিরভাগ ক্ষেত্রে রিয়েকশন দেয় না, কোনো কোনো ক্ষেত্রে অ্যালকিন ফর্মেশন করে। বেশ, 41-এরটা গেল। এবার হচ্ছে 42-এরটা, হুইচ ইজ ফর্মড হুইন এ প্রাইমারি অ্যালকোহল আন্ডারগোজ ক্যাটালিটিক ডিহাইড্রোজেনেশন। ডিহাইড্রোজেনেশন মানে আমার H2 বেরিয়ে যাবে, হাইড্রোজেন বেরিয়ে যাবে। তাহলে আমার এখানে ইয়ের কথা বলেছে, অক্সিডেশনের কথা বলেছে অবশ্যই। তাহলে আমার এখানে প্রাইমারি অ্যালকোহল যদি হয়, আমি এখানে যদি RCH2OH এর কথা বলি, আমার এখান থেকে একটা হাইড্রোজেন বেরোবে, এখান থেকে একটা হাইড্রোজেন বেরোবে, ফলে আমার তৈরি হয়ে যাবে RCHO, অর্থাৎ আমার এখানে একটা অ্যালডিহাইড ফর্মেশন হবে। তাহলে 42-এর প্রথমকার অ্যান্সারটা। 43, হাউ মেনি আইসোমার্স অফ C5H11OH উইল বি প্রাইমারি অ্যালকোহলস। 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারবে কটা, জাস্ট আমরা দেখে নিই একবার। তাহলে CH3, CH2, CH2, CH2OH, এটা একটা প্রাইমারি অ্যালকোহল হলো। আচ্ছা, 5টা কার্বন দিয়ে আমরা এইভাবে একটা অ্যালকোহল বানাতে পারি, CH3, CH2OH, এটা হচ্ছে আমার প্রাইমারি অ্যালকোহল। তারপর CH3, CH, CH3, CH2, CH2OH, এটা হচ্ছে আমার একটা প্রাইমারি অ্যালকোহল। আরেকটা আমরা টারশারি হিসাবে এরকম করে বানাতে পারি, মানে টারশারি বিউটাইল গ্রুপ রেখে 4টে কার্বন হলো, তারপরে CH2OH। তাহলে সবগুলোর ক্ষেত্রেই আমরা এখানে দেখতে পেলাম যে আমার এখানে প্রাইমারি অ্যালকোহল কিন্তু ফর্মেশন হলো। ঠিক আছে, আচ্ছা, এটা লেখাটা যাচ্ছে না। বেশ, ঠিক আছে, এই পোর্শনটাতে ওইচ আমরা বুঝতে পারছি মোটামুটি, এখানটা লেখাটা ক্লিয়ার হচ্ছে না আর কি। বেশ, তাহলে আমাদের এখানে 1, 2, 3, 4টে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কোনটা, আমার 4টে অ্যান্সার হবে, 4 অ্যান্সার হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হিসেবে দাঁড়ালো। বেশ, এটা গেল। পরের প্রশ্ন, হোয়েন ফেনল ইজ ট্রিটেড উইথ এক্সেস ব্রোমিন ওয়াটার, তাহলে এটা দেবে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। এটা বহুবার আলোচনা হয়েছে, সহজ প্রশ্ন। আচ্ছা, তার আগের একটা রিয়েকশন, HBr রিয়েক্টস ফাস্টেস্ট, সব থেকে দ্রুত হারে কার সাথে বিক্রিয়া দেয়, এই কোশ্চেনটা আমাদের বাদ চলে গেল। 3 ডিগ্রি হলে দেখো, যদি আমাদের 3 ডিগ্রি কার্বোকাটায়ন ফর্মেশন করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে মিথাইল, এটা 2 মিথাইল হবে, 2 মিথাইল প্রোপান 2 এই যে যৌগটা, 3টে কার্বন আমরা দিলাম, 2 নম্বরে OH, 2 নম্বরে মিথাইল। তাহলে এই যৌগটার ক্ষেত্রে দেখো, যখন এই OH-টার প্রোটনেশন ঘটে OH2 প্লাসে কনভার্ট হবে, দিয়ে এটা বেরিয়ে চলে যাবে, তখন এখানে আমাদের ডাইরেক্ট 3 ডিগ্রি কার্বোকাটায়ন ফর্মেশন হচ্ছে। তাই আমার এখানে HBr এর রিয়েকশানটা এখানে সব থেকে ভালো হবে। দ্য কম্পাউন্ড হুইচ রিয়েক্টস উইথ ফাস্টেস্ট উইথ লুকাস রিএজেন্ট, এটাও ওই একই রকম টাইপের প্রশ্ন, 2 মিথাইল প্রোপান 2 কারণ এটার ক্ষেত্রে আমাদের 3 ডিগ্রি, এটা 3 ডিগ্রি হওয়ার জন্য এখানে লুকাস রিএজেন্টের সাথে বিক্রিয়ায় প্রেসিপিটেট সঙ্গে সঙ্গে পড়বে, অদক্ষেপটা সঙ্গে সঙ্গে পড়বে।
হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস উইল বি মোস্ট রিডিলি অ্যাটাকড বাই অ্যান ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল দ্বারা সবথেকে তাড়াতাড়ি রিয়েকশান কার ক্ষেত্রে হবে? তো এটার ক্ষেত্রে আমরা খুব ভালো করেই বুঝতে পারছি যে ইলেকট্রোফিলিক অ্যাটাক ফেনলের ক্ষেত্রে সবথেকে ভালো হয়, কারণ ফেনলের আমাদের প্লাস আই এবং প্লাস এম এফেক্ট রয়েছে। প্লাস এম এফেক্ট রয়েছে ফেনলের ক্ষেত্রে, মাইনাস আই এবং প্লাস এমটাই প্রিডমিনেন্ট আর কি। তাহলে প্লাস এম এফেক্ট থাকার জন্য এটা অর্থো প্যারা ডিরেক্টিং। ফেনল হচ্ছে অর্থো অ্যান্ড প্যারা ডিরেক্টিং কখন, কোন ক্ষেত্রে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের ক্ষেত্রে। তাহলে এর ক্ষেত্রে সবথেকে ভালো রেডিলি মানে তৎপরতার সাথে বিক্রিয়াটা ঘটবে। পরেরটা, প্রোপিন ক্যান বি কনভার্টেড ইন্টু ওয়ান প্রোপানল মানে অ্যান্টিমার্কোনিকভ ফর্মেশন। দেখো এখানে আমার হাইড্রোজেন জুড়বে আর এখানটা তো ওইচ জুড়বে, তাহলেই তো আমার 1 প্রোপানল হয়ে গেল। তার মানে আমার হাইড্রোবোরেশন অক্সিডেশনের কথা বলছে, তার মানে আমি 48 সি এর অ্যান্সারটা করে দিতে পারলাম এখান থেকে। 49, ফেনলকে যদি আমাদের ক্লোরোফর্ম আর কেওইজের সাথে হয় স্যালিসাইলডিহাইড তৈরি হয়, রায়মার্টিম্যান রিয়েকশন একদম সহজ কোশ্চেন। লুকাস রিয়েজেন্ট একদম সহজ প্রশ্ন, গাঢ় HCl এবং অনাদ্র ZnCl2। অনাদ্র মানে হচ্ছে অ্যানহাইড্রাস, মানে 50 আমার চলে এলো কোন অপশানটা? প্রথমকার অপশানটা। 51, মিথানল ইজ ইন্ডাস্ট্রিয়ালি প্রিপেয়ার্ড। মিথানলকে ইন্ডাস্ট্রিতে কীভাবে প্রিপেয়ার করা হয় সেটা হচ্ছে, দেখো কার্বন মনোক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটানো হয়। তো বিক্রিয়াটা আমার এরকম, কার্বন মনোক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া হয়, অনুঘটক হিসেবে ZnO এবং Cr2O3 ব্যবহার করা হয়, তৈরি হয় CH3OH। এটা আমরা খেয়াল রাখবো। তাহলে আমরা সব প্রশ্নগুলোই এখানে সলভ করলাম। আমাদের দুটো প্রশ্ন এখানে বাকি রয়ে গিয়েছিল, এই দুটো একটু আমরা দেখে নেব। এই 18 প্রশ্ন, আচ্ছা C6H14O এটার ক্ষেত্রে বলেছে যে আমাদের আয়োডোফর্ম টেস্ট কোনগুলো দেয় সেটা আমাকে বের করতে হবে। তাহলে এই অ্যান্সারটা আমরা একবার দেখে নিই, এই জায়গাটাতে করে দিই এটা C6H14O। C6H14O, তাহলে কী কী অ্যালকোহল আমার হতে পারে এখান থেকে, যেগুলো আয়োডোফর্ম টেস্ট দেবে আর কি, সেরকম আমাকে বানাতে হবে। 4টে CH3 বানালাম। 5 নাম্বার CH3টাতে এক কাজ করি, CHOH CH3 করে দিই, তাহলে আমরা এখানে একটা CH3CHOH গ্রুপ পেয়ে গেলাম। আমাদের এটা কিন্তু আয়োডোফর্ম টেস্ট দেবে। বেশ, তারপরে এই যে স্ট্রাকচারটা আমরা বানালাম, এটাকে দেখো একটুকু আমরা আইসো টাইপের এইভাবে বানিয়ে নিতে পারি। আচ্ছা, তারপরে আমি এই পোর্শনটাকে আমি ফিক্সড রাখলাম, তার মানে আমার CH3CHOH গ্রুপ কিন্তু আগের মতনই থাকলো। বেশ, দুটো হলো। তারপর CH3CH3 এখানটাতে আমি আইসো পার্টটাকে বানিয়ে নিতে পারি, এখানটাতে CH2 বললাম। এগুলো একটু দেখে দেখে করে নিতে হবে। CHOH CH3, এটা একটা স্ট্রাকচার বেরিয়ে গেল। আচ্ছা, কটা স্ট্রাকচার হলো? 3টে। আর কি করা যেতে পারে? CH3 দেখো যা চেঞ্জ করব আমরা এই 4টে কার্বনের মধ্যে। কেন? এই পার্টটাকে কিন্তু আমার হাত দেওয়া চলবে না। এই পার্টটাকে যদি আমি হাত দিই তাহলেই তো আমার CH3CHOH গ্রুপটা বাদ চলে যাচ্ছে, তাহলে তো আমার আর আয়োডোফর্ম টেস্ট দেবে না। তাহলে এই পোর্শনের মধ্যে দেখো প্রথম স্ট্রাকচারটা আমার হচ্ছে নর্মাল, এটাকে আমরা একটু আইসো টাইপের বানালাম কিছুটা, এটাও আমার ওইরকম টাইপের হলো, আর এটাই আমাদের নিও টাইপের বানানো হলো। বাকি CH3CHOHটাকে ফিক্সড রেখে দেখো এর বেশি কিন্তু আর কিছু পসিবিলিটি আমাদের নেই। তাহলে 18 প্রশ্নটাতে আমাদের উত্তর হয়ে যাবে কতটা? অপশান নাম্বার 4টে যেটাতে উত্তর আছে সেটা আমাদের অ্যান্সার হিসেবে দাঁড়াবে। তাহলে 18 যে প্রশ্নটা দেখো এখানে বি এর উত্তরটা হবে 4। আরেকটা কোশ্চেন আমাদের বাকি থেকে গিয়েছিল, সেটা হচ্ছে 24এরটা, যে গ্লিসারলকে যখন এক্সেস এইচআইয়ের সাথে ট্রিট করা হয় তাহলে আমার কি উৎপন্ন হবে? গ্লিসারলের স্ট্রাকচারটা আমরা একবার দেখে নিই। আচ্ছা, তো গ্লিসারলের ক্ষেত্রে দেখবে গ্লাইকলে 2টো OH থাকে, গ্লিসারলে আমাদের 3টে OH থাকে। তাহলে গ্লিসারলের গঠনটা হচ্ছে আমার এরকম, CH2OH CHOH CH2OH। তো এটাকে যখন আমরা ধরো এক্সেস এইচআই বলেছে, তাহলে মিনিমাম 3 অণু এইচআই না হয় দিলাম, তাহলে এটাও আই হয়ে গেল, এটাও আই হয়ে গেল, এইটাও আই হয়ে গেল। আচ্ছা, এইবার এখান থেকে আয়োডিনটা বেরিয়ে চলে আসবে। আয়োডিনটা বেরিয়ে চলে এসে কি হবে? আমাদের একটা এরকম অ্যালকিন ফর্মেশন করলো। বেশ, প্লাস I2 আমরা লিখে ফেললাম। এবার যখন নেক্সট টাইম আমার এখানে এইচআই যোগ হবে
তখন আমার এখানে তো আর কিছু দেওয়া নেই, তাহলে মার্কোনিকভ রুল ফলো হবে। মার্কোনিকভ রুল ফলো হওয়ার অর্থ CH2টা আমার কনভার্ট হয়ে যাবে কিসে, CH3-তে। এটা হয়ে যাবে আমার CHI, এটা হয়ে যাবে আমার CH2I। এবার এখান থেকে যখন আমার আয়োডিনটা বেরিয়ে চলে আসবে, আবার আয়োডিনটা বেরোবে, তখন আমার CH3 যেমন আছে থাকলো, এটা CH হলো, এটা আমার ডবল বন্ড CH2 হয়ে গেল। হলো এতটা অবধি। এরপর যখন আমরা এখানে আবার HI যখন আমরা এক্সেস হিসাবে অ্যাড করব, তখন আমরা CH3 CH-এর সাথে আমরা আইটাকে যোগ করব, আর CH2-র সাথে আমরা হাইড্রোজেনটাকে যোগ করব, কারণ এখানেও আমার মার্কোনিকভ রুল ফলো হবে। অর্থাৎ প্রোডাক্ট হিসেবে আমার এখানে 2 আয়োডোপ্রোপেন আমরা এখানে বানাতে পারছি, 2 আয়োডোপ্রোপেন। তাহলে 24-এরটার ক্ষেত্রে আমার এখানে যেটা অ্যান্সার দাঁড়াবে, 24-এর ক্ষেত্রে সেটা আমার অ্যান্সার দাঁড়িয়ে গেল 2 আয়োডোপ্রোপেন, মানে প্রথমকার অপশানটা। গ্লিসারলকে যখন এক্সেস HI দ্বারা আমরা ট্রিট করতে থাকবো, হিউজ পরিমাণ HI দ্বারা, তখন আমাদের প্রথমে 3টে HI প্রথমেই যুক্ত হয়ে যাবে, 3টে HI যুক্ত হয়ে এটা ফর্মেশন হবে। এটা আনস্টেবল হওয়ার জন্য আয়োডিনটা এখান থেকে বেরিয়ে চলে আসবে, তারপরে আবার HI অ্যাড হবে, আবার আয়োডিন বেরোবে, আবার HI অ্যাড হবে। এখান থেকে একটা আয়োডিন হয়ে গেছে, আর কোনো অসুবিধা আমার এখানে নেই। বেশ, আচ্ছা এই ভিডিওটা এতটাই। এরপরে আমরা ইথারটা সম্পর্কে আলোচনা করব। ওকে।